আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পরিকাঠামো উন্নয়ন মানব সম্পদের সঠিক ব্যবহারের দিকে লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকার 4টি ফিল্ম মিডিয়া ইউনিটকে এনএফডিসির সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তপশিলি জাতিভুক্ত পড়ুয়াদের জন্য মাধ্যমিক পরবর্তী স্কলারশিপে বড়সড় পরিবর্তন স্বীকৃতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 95.69%। জম্মু কাশ্মীরের ডিডিসি নির্বাচনে বিজেপি একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ফিল্মস ডিভিশন, চলচ্চিত্র উৎসব মহানির্দেশালয়, ন্যাশনাল ফিল্ম আর্কাইভস এবং চিলড্রেন্স ফিল্ম সোসাইটিকে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম এনএফডিসির সঙ্গে একত্রীকরণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, এই পদক্ষেপের ফলে এই বিভাগগুলির মধ্যে সমন্বয় আরও বৃদ্ধি পাবে। फिल्म्स डिवीजन, चिल्ड्रन फिल्म सोसाइटी, नेशनल फिल्म आर्काइव्स, डायरेक्टर ऑफ फिल्म फेस्टिवल, इन चारों संस्थाओं का एनएफडीसी में विलय करने का निर्णय हुआ है। लेकिन सभी जो काम चल रहे हैं, यानी जो फिल्म्स डिवीजन काम कर रही है, जो चिल्ड्रन फिल्म सोसाइटी काम कर रही है, जो डायरेक्टर फिल्म फेस्टिवल काम कर रहा है, जो एनएफआई काम कर रहा है, वो सारे काम चलते रहेंगे, वो नहीं बंद होंगे। संस्था जो अलग अलग थी उसके जगह एक संस्था होगी। মন্ত্রিসভা এই সকল বিভাগগুলির সম্পত্তি ও কর্মীদের হস্তান্তরের বিষয়টি দেখভালের জন্য লেনদেন পরামর্শদাতা এবং আইনি উপদেষ্টা নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। বিভাগগুলির কর্মীদের স্বার্থ সুরক্ষিত রাখার পাশাপাশি কোনো ক্ষেত্রেই ছাঁটাই হবে না বলে জানানো হয়েছে। শ্রী জাভড়েকর বলেন, মন্ত্রিসভা ভারতের ডিটিএইচ পরিষেবা প্রদানের ক্ষেত্রে নির্দেশিকায় সংস্কারেও অনুমোদন দিয়েছে। এখন থেকে 10 বছরের পরিবর্তে 20 বছরের মেয়াদে ডিটিএইচ লাইসেন্স দেওয়া হবে। বার্ষিক লাইসেন্স ফি এর বদলে প্রতি ত্রৈমাসিকে লাইসেন্স ফি নেওয়া হবে। এই ক্ষেত্রে 100% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এর অনুমোদন দিতে নির্দেশিকাতেও সংশোধনী আনা হয়েছে। দিল্লিতে অবৈধ কলোনিগুলিকে শাস্তিমূলক পদক্ষেপ থেকে রক্ষা করতে সরকার একটি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিএ আগামী 5 বছরে দেশে 4 কোটিরও বেশি তফসিলি জাতিভুক্ত পড়ুয়াকে মাধ্যমিক পরবর্তী বৃত্তি বা স্কলারশিপ প্রদানে 59,048 কোটি টাকা বরাদ্দ করেছে। সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট বলেন, কেন্দ্রীয় সরকার মোট খরচের 60% অর্থাৎ 35,534 কোটি টাকা দেবে, বাকি 40% অর্থ দেবে রাজ্য সরকারগুলি। अब जो शेयर पैटर्न रहेगा वो 60% केंद्र देगा और 40% राज्य मिलाएगा। इसका परिणाम ये होगा कि अभी तक हम 1100 करोड़ रुपए सालाना एवरेज 2-3 साल का देते थे और अब देंगे सीधा सीधा 5 गुना बढ़ा करके। এর ফলে উচ্চশিক্ষা ব্যবস্থার বাইরে থাকা 1,36,00,000 দরিদ্র পড়ুয়া উপকৃত হবেন। মন্ত্রিসভা ভারত ও ফিলিপাইন্সের মধ্যে সংশোধিত বিমান চলাচল চুক্তিতে অনুমোদন দিয়েছে। ভারত ও আফগানিস্তানের মধ্যেও সংশোধিত উড়ান চুক্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মাধ্যমিক পরবর্তী স্কলারশিপ প্রদানের সরকারের সিদ্ধান্তে তপশিলি জাতিভুক্ত যুবাদের আরও বেশি করে শিক্ষা সুবিধা পাওয়ার সুযোগ করে দেবে। এক টুইটে শ্রী মোদী বলেন, দেশে যুব সম্প্রদায়ের জন্য সেরা মানের এবং নাগালের মধ্যে শিক্ষাকে এনে দেওয়ার সরকারের মূল লক্ষ্য। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মন্ত্রিসভার পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের 60% অর্থ প্রদানের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, মোট 59,048 কোটি টাকার মধ্যে থেকে 35,534 কোটি টাকা মেটানোর সিদ্ধান্তের ফলে পিছিয়ে পড়া শ্রেণীর প্রায় 4 কোটি পড়ুয়া উপকৃত হবেন। প্রধানমন্ত্রী আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের আচার্য। অনুষ্ঠানে অংশ নেবেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। 1921 সালে বিশ্বভারতী তার যাত্রা শুরু করে। 1951 সালে সংসদে একটি আইনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা পায়। প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির আর্থিক সহায়তা প্রদান করবেন। 9 কোটিরও বেশি কৃষক পরিবার এর ফলে সরাসরি উপকৃত হবেন। মোট 18,000 কোটি টাকারও বেশি সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী 6টি রাজ্যের কৃষকদের সঙ্গে কথাবার্তা বলবেন। কৃষকরা পিএম কিষাণের বিষয়ে তাঁদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেবেন।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারও অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি বছর 3 কিস্তিতে 6,000 টাকা দেওয়া হয়। জম্মু কাশ্মীরের প্রথম জেলা উন্নয়ন পরিষদ ডিডিসি নির্বাচনে 280টি আসনের মধ্যে 278টির ফলাফল ঘোষিত হয়েছে। বিজেপি একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। তারা পেয়েছে 75টি আসন। ন্যাশনাল কনফারেন্স 67টি, পিডিপি 27, কংগ্রেস 26, আপনি পার্টি 12, পিপলস কনফারেন্স 8টি, সিপিআই 5টি আসন পেয়েছে। নির্দল প্রার্থীরা 50টি আসনে জয়লাভ করেছে। গত সন্ধ্যায় জম্মুতে সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কে শর্মা বলেছেন, দ্রুগমোল্লা এবং হাজিনের একটি আসনের ফলাফল ছাড়া বাকি সবকটি আসনের ফল ঘোষণা করা হয়েছে। প্রার্থী পদ নিয়ে সংশয় দেখা দেওয়ায় ওই 2 আসনে ভোট গণনা স্থগিত রয়েছে। কোভিড পরিস্থিতির জেরে পশ্চিমবঙ্গে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এই দুটি পরীক্ষাই হবে আগামী জুন মাসে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, মাধ্যমিক পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব মতোই পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুনে হবে মাধ্যমিক পরীক্ষা, তারপর ওই মাসে উচ্চ মাধ্যমিক। উল্লেখ্য, কোভিডের কারণে এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও বাতিল করা হয়েছিল। তবে ফাইনাল পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা থাকায় দুশ্চিন্তায় ছিলেন পরীক্ষার্থীরা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ভার্চুয়াল মাধ্যমে স্পেনের বিদেশমন্ত্রী আরাঞ্চা গঞ্জালেসের সঙ্গে বৈঠক করেছেন। করোনা পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় ছাড়াও বৈঠকে শক্তি, জলবায়ু পরিবর্তন এবং পরিকাঠামোর মতো নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 95.69% পৌঁছেছে। গতকাল একদিনে 26,000-এর বেশি মানুষ সুস্থ হয়েছেন। মোট সুস্থের সংখ্যা বেড়ে হয়েছে 96,36,000-এর বেশি। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 2,89,000, যা মোট সংক্রমিতের 2.86%। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার হয়েছে 95.35%। গত সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী একদিনে রোগমুক্ত হয়েছেন 2,153 জন। এই নিয়ে মোট সুস্থ হলেন 5,16,462 জন রোগী। এই সময়কালে নতুন করে সংক্রমিত হয়েছেন 1,628 জন। এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,41,624-এ। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 34 জনের। মহারাষ্ট্রের পর এবার কর্ণাটক গতকাল থেকেই নৈশ কারফিউ জারি করেছে। আগামী 2রা জানুয়ারি পর্যন্ত রাত 10টা থেকে সকাল 6টা নৈশ কারফিউ জারি থাকবে। তবে পণ্যবাহী যান ও ট্রাক চলাচল করতে পারবে। সকল শিল্প প্রতিষ্ঠান 50% কর্মী নিয়ে কাজ চালাতে পারবে। রাতে বাস, ট্রেন ও বিমান পরিষেবা চালু থাকবে। চলতি করোনা পরিস্থিতির জেরে 2020 সালের ভারত রাশিয়া বার্ষিক শিখর সম্মেলন আয়োজন সম্ভব হবে না বলে সরকার জানিয়েছে। গতকাল সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, দুই দেশের পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো মহলে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ বলেছেন, শিখর সম্মেলন বিষয়ে যে প্রতিবেদন ছাপা হয়েছে তা বাস্তবসম্মত নয়। করোনা পরিস্থিতি সত্ত্বেও ভারত ও রাশিয়ার মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক নির্দিষ্ট পথে এগিয়ে চলেছে। শিখর সম্মেলনের পরবর্তী দিনক্ষণ বিষয়ে রাশিয়ার দূতাবাস ভারতীয় বিদেশ দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে বলেও তিনি জানিয়েছেন। দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর বিধি মেনে গতকাল খুলেছে পুরীর জগন্নাথ মন্দির। স্বাভাবিকভাবে ভক্তরা খুশি হলেও এখনই তাদের মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে না। নতুন বছরের 3রা জানুয়ারি থেকে ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ভক্তদের যাবতীয় কোভিড বিধি মেনে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে। উত্তরপ্রদেশ সরকার প্রয়াগরাজের ফুলপুরে ইফকো সার কারখানায় দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনায় কারখানার 2 কর্মী প্রাণ হারান, আহত হন বেশ কয়েকজন। আইএসএল ফুটবলে এফসি গোয়া গতকাল জামশেদপুর এফসিকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। গোয়ার পক্ষে ইগর ইঙ্গুলো গোল দুটি করেন। জামশেদপুরের হয়ে গোল করেছেন এজে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পরিকাঠামো উন্নয়ন, মানব সম্পদের সঠিক ব্যবহারের দিকে লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকার 4টি ফিল্ম মিডিয়া ইউনিটকে এনএফডিসির সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তপশিলি জাতিভুক্ত পড়ুয়াদের জন্য মাধ্যমিক পরবর্তী স্কলারশিপে বড়সড় পরিবর্তনে স্বীকৃতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন। খবর শেষ হলো।